আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর মারা যান কত সালে? 1941 সালে। 1941 সালে যদি রবীন্দ্রনাথ ঠাকুর মারা গিয়ে থাকেন, তাহলে তারও প্রায় 6 বছর পরে হচ্ছে পাকিস্তানের সাথে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়। অর্থাৎ ভারত পাকিস্তান যুদ্ধ লেগে পাকিস্তান আলাদা হয়ে গেল। তাহলে 47 সালে জন্ম হয়েছে পাকিস্তানের, তখনও বাংলাদেশের জন্মই হয় নাই। পাকিস্তান জন্মানোর মোটামুটি 23-24 বছর পরে 1971 সালে বাংলাদেশের সঙ্গে যুদ্ধের পরে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হয়। তাহলে ধরে নেওয়া যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর মারা যাওয়ার 30 বছর পরে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হয়। তাহলে একজন মানুষ মারা যাওয়ার 30 বছর পরে কিভাবে ওই দেশের স্বাধীনতার জাতীয় সঙ্গীত রচনা করেন? কিভাবে সম্ভব? হাউ ক্যান ইট পসিবল? একজন মানুষ মারা যাওয়ার 30 বছর পরে নতুন করে জন্ম নেয়া কোনো একটা দেশের জাতীয় সঙ্গীত রচনা করেন কিভাবে? উত্তর একটাই, তিনি রচনা করেন। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের জাতীয় সঙ্গীত রচনা করেনই নাই। তিনি একটা কবিতা রচনা করেছিলেন, যে কবিতাটা 71 সালে নতুন করে জন্ম নেয়া বাংলাদেশ তার কবিতার 10 লাইনকে জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করে। যে অমুক ব্যক্তির সে বিখ্যাত কবি, তার এই কবিতাটা খুব ভালো লাগছে আমাদের কাছে, তার এই কবিতাটাকে আমরা জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করলাম। তো ওই বেটা তো কয় নাই তুমি আমার জাতীয় সঙ্গীত, আমার কবিতার জাতীয় সঙ্গীত বানাও। কি বলছে যে ভাই আমার কবি 30 বছর আগে আমি মরে যাব, তুমি আমার এই কবিতাটাকে 30 বছর পরে বাংলাদেশ জন্ম নিবে, তুমি তার জন্য জাতীয় সঙ্গীত বানাইও। সে কি বলে গেছে এটা? না তো। তো আপনারা বাংলাদেশ জন্মের পরে আপনারাই তার সঙ্গীতটাকে নিয়ে বানাইলেন জাতীয় সঙ্গীত, আবার তারা নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছেন। সে কি বলছে যে বানাও? ব্যাটা তো মরেই গেছে। আপনাদের বাংলাদেশি ওই মুহূর্তে যারা ছিল তারা মনে করছে আমরা যোগ্য নই, আমরা পারবো না। অথবা যে যাই বলুক, প্রপাগান্ডা বলুক, ভারতীয় এজেন্ট বলেন, ভারতের সাহায্য ছিল, ভারত বলেন, তারা ইচ্ছা করে ঢুকাইছে, তাদের লোকজন ছিল, সবই ঠিক আছে, সব মেনে নিচ্ছি। তাহলে আপনার দেশে কি যোগ্য লোক ছিল না সেটা বাধা দেওয়ার? আমার দেশে কি ছিল না বাধা দেওয়ার? হয় বাধা দেওয়ার ক্ষমতা ছিল না, অথবা সে যোগ্যতাটাও ছিল না। ওই ব্যক্তি বলে নাই, বরঞ্চ ওই ব্যক্তির অনুমতিও নেন নাই। সে ব্যক্তি 30 বছর আগে মারা গেছে, তারা বলবেন কিভাবে যে স্যার কিংবা কবি আপনার কবিতাটা খুব ভালো লাগছে, আমরা জাতীয় সঙ্গীত হিসেবে রাখতে চাই, আমাদের দেশের জন্য অনুমতি নিছেন? অনুমতিও নেন নাই। একজন কবির কবিতা নিয়ে জাতীয় সঙ্গীত বানাই ফেলাইছেন, আপনারা অনুমতিটাও নেন নাই তার কাছ থেকে। সম্ভবই তো না, নিবেন কিভাবে? এখন স্বাধীনতার এত বছর পরে আইসা একটা জাতীয় সঙ্গীত কেমন হওয়া উচিত সেটা ভিন্ন কথা। পৃথিবীর ইতিহাসে এটা বিরল না। পরিবর্তন যে ঘটে নাই তা না, তো প্রয়োজন পড়লে পরিবর্তন করা লাগলে করুক, সময় নিয়ে সেটাও করুক। যদি মনে করে নতুন করে পুরো দেশকে রিপ্রেজেন্ট করতে পারে, কালচারকে রিপ্রেজেন্ট করতে পারে, যুদ্ধকে রিপ্রেজেন্ট করতে পারে, বাংলাদেশের শক্তিটাকে রিপ্রেজেন্ট করতে পারে, এমন করে যদি তৈরি করতে পারেন একটা, ওকে ফাইন, চেঞ্জ হোক। এটা বাইবেল নয়, কোরআন নয় যে আয়াতের মতো পরিবর্তন করা যাবে না। একটা দেশের জাতীয় সঙ্গীত তার পার্সপেক্টিভের উপরে ভিত্তি করে, ডেভেলপমেন্টের উপরে ভিত্তি করে পরিবর্তন হতেই পারে, যৌক্তিকভাবে, অযৌক্তিকভাবে না। এই ব্যক্তি বলেই নাই যে আমার জাতীয় সঙ্গীত তুমি বানাও, তো তুমি তারে জোর করে এনে বানাইলে, এখন বানাই ছাড়া তার নিয়ে দুটা দুর্নাম ছড়াইতেছে, উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে। সে ব্যক্তি বলছে বানাও? বলে নাই তো। এখন তাকে নিয়ে যতটুকু চলতেছে পুরাটাই প্রতিবন্ধিতার শামিল। যে ব্যক্তির মারাই গেছে 30 বছর আগে বাংলাদেশ জন্ম নেয়ার, তারে দায়ী করা হচ্ছে, তারে বিভিন্ন রকম কথাবার্তা বলে। সে একটা কবি রে ভাই, সে একটা নোবেল বিজয়ী কবি, তাকে সাহিত্যিক হিসেবেই চেনে নেন। সে তো মহানবী না, সে তো নবী রাসূল না, সে তো পীর পয়গম্বর না, সে তো দেবতাও না, সে তো মানুষ, সে একজন কবি। তো তার কবি হিসেবেই নেন না, কবি হিসেবেই চিনেন। যে তাকে পছন্দ করে করতেই পারে, তার ছবি তুলে রাখতে পারে, তার কবিতা আবৃত্তি করতে পারে, তার নাটক পরিচালনা করতে পারে, তার ভালো লাগে সে তাকে যেখানে অবস্থানে আসীন করতে পারে। মানুষ তো ভালোবাসার তাগিদ একটা মানুষকে কত উচ্চতায় নিয়ে যায় বিশ্বাসের, সেখানে সে যাকে পছন্দ করে যে কবিরে সে নিতেই পারে, নিক না। আপনার ভালো লাগে না ভিন্ন কথা, আপনার যতটুকু ভালো লাগে ততটুকু নিয়ে আপনি থাকেন। কিন্তু জাতীয় সঙ্গীতের জন্য তাকে দোষারোপ করা, তারটা কেন হবে, তিনি হিন্দু তারটা কেন হবে, বা সামথিং হোয়াট এভার ইউ ক্যান থিঙ্ক, কোনো কারণ দিয়ে এটাকে জাস্টিফাই করা যায় না। কারণ তিনি বলেনই নাই যে আমারটাকে তোমরা জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করাও। এটা আমরাই করেছিলাম, আমাদের পূর্বপুরুষরাই করেছিল, তার পূর্বপুরুষরাই করেছিল, যুদ্ধের পরে যারা ছিল। তো যখন নিজ তাগিদে করেছেন, তার অনুমতি না নিয়েই তো পরিবর্তন করা লাগলো, তারা সম্মানের সহিত তারা বুঝাই দিয়ে আপনারটাকে রাখতে পারতেছি না।
সম্মানের সহিত তাকে রাইখে তার জায়গায় বসায় রেখে আপনি পরিবর্তন করেন, তার অপমান করেন। সে তো বলে নাই বানাও। তো ভাই, প্রতিবন্ধিতা বাদ দিয়ে একটু সহজ সাধারণ জীবনযাপন করেন, নিজের সুস্থ ভাবতে শিখেন যে আমরা সুস্থ। একটু সুস্থ চিন্তা করেন। ওই চিলে কান নিয়ে গেছে আর দৌড়ায়, চিলের পেছনে দৌড়াইতেছেন আপনি, একটু ধরে দেখেন যে কানটা আছে কিনা। জন্মই হয় নাই আপনার তখন, তার সে তখন মারা গেছে, সে তখন বেঁচেই নাই। বাংলাদেশের বিভিন্ন ঘটনার দ্বারা জড়াইতে, সে বাংলাদেশি চায় নাই, সে এটা চায় নাই, সে ওইটা চায় নাই, তার তো মরে গেছে 30 বছর আগে ভাই। অখণ্ড ভারত থাকতে সে মরে গেছে, সে জানতোই না কোনদিন পাকিস্তান হইব, সে জানতোই না কোনদিন বাংলাদেশ হইব। সেই ব্যক্তি বাংলাদেশের বিপক্ষে কেমনে যায়? এইগুলো আসলে মানে চিন্তায় আসে না, কেমনি মানুষ বলে এগুলো। এতটা অজ্ঞ হইলে, এতটা জানাশোনার অভাব থাকলে মানুষের কথাগুলো বলতে পারে। মন খারাপ করেন না কেউ, যদি কারো কষ্ট লাগে, আমি দুঃখিত। একটু চিন্তা করে দেখেন যে আমি কথাগুলো বুঝে কারো পক্ষের জন্য না। সামনে এখানে কোনো খারাপ জিনিস ঘটতেছে, সামনে কোনো মানে যার কোনো কারণই নাই, যৌক্তিকতাই নাই। স্বাধীনতার 30 বছর আগে লোকটা মরে গেছে, তার আমি বলতেছি তার সঙ্গীত কেন হবে? সে কি বলছে নাকি সঙ্গীত হবে? ভাই আর ভাই ভালো লাগতেছে না, বাদ দেন।